আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনেক তথ্য জানতে পারবেন। সৌদি আরবের ভিসা সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে জানাবো। সৌদি আরবে আপনারা যে ভিসাগুলো দিয়ে বর্তমানে আসতেছেন, আপনারা যদি ফ্রি ভিসা দিয়ে আসেন, ফ্রি ভিসার সাবজেক্টটা একরকম, সাপ্লাই কোম্পানির ভিসা কিংবা কোম্পানির ভিসার সাবজেক্টটা অন্যরকম। সাপ্লাই কোম্পানির ভিসাতে আমাদের প্রবাসীরা যেভাবে কাজ করে, এটা যদি আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই তাহলে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে সাপ্লাই কোম্পানি হচ্ছে একটা কফিলের আন্ডারে কিংবা একজনের আন্ডারে থাকে, যে ওই ভিসাটা সম্পূর্ণ দায়ভার নেয় এবং আপনার দায়ভার নেয়। সে আপনাকে কাজে লাগিয়ে দেয়, আপনাকে এক কথায় বিক্রি করে দেয় আরেকটা কোম্পানিতে। বিক্রি করার মাধ্যমে সেখানে আপনি যে কাজ করেন, কাজ করার বিনিময়ে সে যদি 3000 রিয়ালের কন্ট্রাক্ট করে কিংবা 4000 রিয়ালের কন্ট্রাক্ট করে, তো আপনি এখানে কাজ করবেন, সেই কন্ট্রাক্ট অনুযায়ী টাকা পাবে আপনার সেই কফিল কিংবা যে ওই সাপ্লাই কোম্পানিটা পরিচালনা করতেছে সে। আর এইভাবেই কিন্তু আপনাদেরকে সাপ্লাই কোম্পানিতে কাজ করতে হয়। এখন আপনার সাথে ওই কফিল কিংবা কোম্পানির একটা কন্ট্রাক্ট থাকে, সেই কন্ট্রাক্টটা হচ্ছে আপনাকে 800 কিংবা 1000 কিংবা 1200 এরকম স্যালারি দিবে, কিন্তু তার বিনিময়ে আপনাকে কাজ করিয়ে নিবে 3500 কিংবা 4000 রিয়ালের। তো এরকম তো অবস্থায় আপনাকে অবশ্যই 4000 রিয়ালেরই কাজ করতে হবে, আর আপনি স্যালারি পাবেন 1000 কিংবা 800 এরকম। তো এই সিস্টেম অনুযায়ী কিন্তু সৌদি আরবের সাপ্লাই কোম্পানিগুলো মেনটেন হয়। আর কোম্পানির ভিসার কথা যদি আমি আপনাদেরকে এই বর্তমান সিচুয়েশনে বলতে চাই, তাহলে কোম্পানির ভিসার সিস্টেমটা হচ্ছে অন্যরকম। কীরকম? কোম্পানির ভিসার সিস্টেমটা হচ্ছে, আপনি একটা কোম্পানিতে আসবেন, সেই কোম্পানির ইন্স্যুরেন্স, মেডিকেল এবং যাবতীয় দায়ভার কিন্তু ওই কোম্পানির উপরে থাকে। আপনি ছুটিতে যাবেন, এয়ার টিকিট সাপ্লাই কোম্পানিও দেয়, কিন্তু কোম্পানির যেই সিস্টেমগুলো, এই কোম্পানির সিস্টেমগুলো সবচাইতে বেটার এবং ভালো হয়ে থাকে। আর এই কোম্পানির ভিসাতে আসার পর কিন্তু আপনি ভালো টাকা ইনকাম যদি নাও করেন, তারপরও আপনি সুখে থাকতে পারবেন, কারণ কোম্পানিতে আপনার কোনো হ্যাসেল নাই। আপনাকে কাজ করাক কিংবা না করাক আপনাকে স্যালারি দিতেই হবে। তো এই হচ্ছে আসলে কোম্পানির সিস্টেম এবং কোম্পানির রুলস রয়েছে। সেই রুলস অনুযায়ী অন্য অন্য প্রবাসীকে যেভাবে সুযোগ সুবিধা দিবে, আপনাকেও সেইভাবে সুযোগ সুবিধা দিবে। এটা শুধু ডাইরেক্ট কোম্পানির ক্ষেত্রে, কিন্তু আপনি যদি মনে করেন সাপ্লাই কোম্পানিতে এসে এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন, তাহলে অবশ্যই বোকামি করতেছেন, বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনারা জীবনেও ভাববেন না যে সাপ্লাই কোম্পানিতে আসার পর কোম্পানির মতো ফেসিলিটি এটা জীবনেও কিন্তু পাবেন না। কিন্তু এখন আরেকটা কথা বলি, যারা ফ্রি ভিসাতে সৌদি আরবে আসেন, ফ্রি ভিসাতে সৌদি আরবে আসার সিস্টেমটা আসলে অন্যরকম, অন্য সিস্টেমের সিস্টেম। যেরকম ফ্রি ভিসাতে আপনার নিজের ইকামা করতে হবে, নিজের কাজ খুঁজে বের করে কাজ করতে হবে, কাজ না থাকলে নিজেই রুম দেখে সেখানে আপনার অবস্থাপন করতে হবে, আবার যখন কাজ পাবেন তখন আবার কাজে যেতে হবে, কাজ থাকবে না আবার রুমে চলে আসতে হবে। এরকম কিন্তু একটা হ্যাসেল রয়েছে। অ্যাকচুয়াল যারা বর্তমান সময়ে ফ্রি ভিসাতে কাজ করবেন, যারা হাই প্রফেশনে কাজ জানেন, ভালো কোনো কাজ জানেন, সেই ক্ষেত্রে ফ্রি ভিসা আসবেন। কারণ ফ্রি ভিসার প্রবাসীদের ছোটো মহাসাসাতে ইকামার খরচ কম, কিন্তু বড় কোনো মহাসাসাতে ইকামা খরচ 9600, এর সাথে ইন্স্যুরেন্স খরচ রয়েছে, পাশাপাশি আপনার কফিলের ফায়দা রয়েছে, দেখা যাচ্ছে অনেক টাকার ব্যাপার স্যাপার কিন্তু রয়েছে। আর ম্যাক্সিমাম যারা ফ্রি ভিসায় বর্তমান সময়ে আসেন, তারা কিন্তু অন্য আরেকটা সিস্টেমে কাজ করে সৌদি আরবে। কি সিস্টেমে কাজ করে? তারা হয়তো গাড়ি কিনতেছে কিংবা কোনো ব্যবসা বাণিজ্য করতেছে, এ ধরনের কাজকর্ম করে কিন্তু আসলে ভালো টাকা ইনকাম করার মাধ্যমে তারা বৈধ থাকতে পারতেছে। আর যারা সাধারণ প্রবাসীদের মতো কোনো কাজ জানে না, নতুন প্রবাসী একেবারে ফ্রি ভিসাতে আসছে, সেই সকল প্রবাসীরা কিন্তু একটা বিপদে পড়ে থাকে। কীরকম বিপদ? মানে তারা আসার পর তাদেরকে হেল্পার হিসাবেও কোনোখানে নেয় না এবং অনেকটাই জটিল সমস্যায় থাকে। পাশাপাশি অনেক কাজের সংকট থাকার কারণে তারা কোথায় যাবে, কার কাছে যাবে, কোথায় থাকবে,
আর বছর শেষে যখন ইকামাটা করতে হয় তখন কিন্তু জটিল একটা সমস্যায় পড়ে যায়, ইকামা করতে পারে না, তখন ফ্রি ভিসায় আসার কারণেও কিন্তু সে অবৈধ হয়ে যাচ্ছে, তখন তার হাতে কোনো কিছুই করার থাকতেছে না। আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম আপনারা একেবারে বুঝতে পারছেন, যারা নতুন বর্তমানে সৌদি আরবে আসবেন পরিকল্পনা করতেছেন, চিন্তা ভাবনা করতেছেন, কিংবা আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে পাঠাবেন, আপনার ছেলেকে পাঠাবেন, এই বিষয়গুলো অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ সৌদি আরবের পরিস্থিতি ভালো না। আর এই খারাপ পরিস্থিতিতে আপনি যদি কোম্পানির ভিসাতেও আসেন সাপ্লাই হয়ে যাবে, সাপ্লাই কোম্পানির কাজ থাকলে টাকা পাবেন, কাজ থাকবে না টাকা পাবেন না। তো আমি ভালো মন্দ সব বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম, আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার শেয়ারের কারণে দেখা যাচ্ছে যে আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন কিংবা আপনার বন্ধু বান্ধব অনেকটাই উপকৃত হবে এই বিষয়গুলো জানার পর। তারা একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারবে যে আমি সৌদি আরবে অ্যাকচুয়াল যাব নাকি যাব না, আর গেলেও কোন সিস্টেমে আমাকে যেতে হবে, এই বিষয়গুলো কিন্তু তারা জানতে পারবে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।